এবারের ভ্রমণে আমরা যাচ্ছি বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। আমরা ছিলাম জঙ্গলের মধ্যে টিলার উপরে হিলটপ জঙ্গল কটেজে। আমরা ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে শ্রীমঙ্গলগামী পারাবত এক্সপ্রেসে টিকিট করি। শোভন চেয়ারে আমাদের টিকিটের মূল্য ছিল জনপ্রতি 240 টাকা। বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সকাল 7টায় আমাদের ট্রেন থাকা সত্ত্বেও আধা ঘন্টা লেট করে আমাদের ট্রেন আসে 7:30টায়। তারপর আমরা প্রায় 4.5 ঘন্টার জার্নি শেষ করে আমরা পৌঁছে যাই শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। আমরা স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই শুরু হয় অঝোর ধারায় বৃষ্টি। এরপর আমরা একে একে ট্রেন থেকে নেমে পড়ি। নামার পরেই আমাদের প্ল্যান ছিল পানসি রেস্টুরেন্টে সকালের নাস্তা করা। নাস্তা শেষ করার পর পানসি রেস্টুরেন্টের সামনে থেকে 200 টাকা দিয়ে জঙ্গল কটেজে যাওয়ার জন্য এই চাঁদের গাড়িটি আমরা ঠিক করি। কটেজে পৌঁছাতে আমাদের 20 মিনিট সময় লেগে যায়। এটি হচ্ছে জঙ্গল কটেজের রিসেপশনের ফর্মালিটি শেষ করে আমরা চলে আসি আমাদের কটেজে। এটি জঙ্গল কটেজের ডুপ্লেক্স ভিলা। আমরা উপরের 2টি রুমের জন্য আগে থেকেই বুকিং করে রেখেছিলাম। কটেজটি সম্পূর্ণভাবেই কাঠের তৈরি। কটেজের প্রত্যেকটা রুমেই রয়েছে 2টি করে ডাবল বেড এবং সামনে রয়েছে অনেকটা ফাঁকা জায়গা। এছাড়াও রুমের ভিতরে আরও রয়েছে টিভি, ফ্রিজ এবং আনলিমিটেড চা খাওয়ার ব্যবস্থা। আমাদের রুমের সাথেই রয়েছে বেশ বড় একটি বারান্দা, যেখান থেকে আশেপাশের প্রকৃতিকে সুন্দরভাবে উপলব্ধি করা যায়। এই কটেজের চারদিকে রয়েছে সবুজ আর সবুজ, যা এনে দেবে চোখের প্রশান্তি। এরপর আমরা বেরিয়ে পড়লাম কটেজটি ঘুরে দেখার জন্য। আমাদের কটেজটি অনেক বড় একটি টিলার উপর তৈরি করা হয়েছে এবং টিলার উপরে যাওয়ার জন্য রয়েছে সিঁড়ির ব্যবস্থা। আমাদের ডুপ্লেক্স কটেজ ছাড়াও এখানে আরও কয়েকটি কটেজ রয়েছে, সেগুলো একই রকম কাঠের তৈরি। আমরা কটেজগুলো ঘুরে দেখলাম। এরপর শুরু হলো ঝুম বৃষ্টি। এই বৃষ্টিতে চায়ের আড্ডাই আমাদের সন্ধ্যা পার হলো। কিছুক্ষণ পর আমরা বাইরে বেরিয়ে পড়লাম এবং দেখলাম এই সবুজ রঙের পাহাড়ি সাপ। এই ধরনের সাপ নাকি এখানে সব সময় দেখা যায়। এরপর সাপটি চলে যাওয়ার পর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এবং আমাদের কটেজের পাশেই ছিল গ্র্যান্ড সুলতান। এটি শ্রীমঙ্গলের একমাত্র 5 স্টার হোটেল। ওই দিনের মতো আমরা আর কোথাও যাইনি, আমাদের কটেজেই অবস্থান করি। পরের দিন সকালে আমাদের অনেক লম্বা জার্নি রয়েছে। সকালে ঘুম থেকে উঠতেই দেখতে পাই এই হাস্যোজ্জ্বল দিন। সকালটা আমাদের বেশ ভালোই কেটেছিল। সেই সাথে আমরা উপভোগ করলাম দারুণ একটি গান। সাড়া দাও মাটি ঘাস, সাড়া দাও নীল আকাশ, পোড়া কাঠ নদী মাঠ, সাড়া দাও তবে প্রেম কাকে চাই, না তোমায় না আমায়, তবে কার সে পাওয়ার ভুলে যাই। এরপর আমরা দ্রুত নিচে চলে আসলাম, কারণ আমাদের জন্য অপেক্ষা করছিল এই চাঁদের গাড়িটি। এই গাড়িটি আমরা ঠিক করেছি 2000 টাকা দিয়ে। সারাদিন আমাদের বিভিন্ন স্পট ঘুরিয়ে সন্ধ্যায় স্টেশনে পৌঁছে দেবে। সন্ধ্যার ট্রেনে আমরা আবার ঢাকা ফিরে যাব। আমরা প্রথমেই যাচ্ছি লাউয়াছড়া জাতীয় উদ্যান। সেখান থেকে আমরা যাব মাধবপুর লেক। খোলা জিপে বাঁধ ভাঙা উল্লাস করতে করতে আমরা চলে আসলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে। সেখানে আমরা 30 টাকা করে টিকিট কেটে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করলাম।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়েই রয়েছে ট্রেন লাইন, এবং এই ট্রেন লাইনেই 1955 সালে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ সিনেমার শুটিং হয়েছিল। এরপর আমরা এই ট্রেন লাইন ধরে বেশ কিছু দূর এগিয়ে গেলাম এবং লাউয়াছড়া বনের অনেক ভিতরে চলে গেলাম। আপনারা চাইলে এখানে গাইড নিয়েও এই লাউয়াছড়া বনের গভীর থেকে গভীরে যেতে পারবেন। এই বনে অনেক প্রজাতির পশু পাখি রয়েছে। এখানকার লোকাল কিছু ফল আমরা ট্রাই করলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য মাধবপুর লেক। আমরা পৌঁছে গেলাম মাধবপুর লেকে। লেকের কোল ঘেঁষে রয়েছে পাহাড়ে ওঠার পথ। উপরে উঠে আমরা খেলাম পাহাড়ি লেবুর শরবত। পাহাড়ের উপরেই রয়েছে এই চা বাগানটি, কি অপরূপ সুন্দর দেখতে। চোখ যত দূর যায় যেন সবুজের সঙ্গে আকাশ মিশে যায়। আমরা দীর্ঘ সময় এই সুন্দর দৃশ্য উপভোগ করলাম। এই উঁচু পাহাড় থেকে এবার আমাদের নিচে নামার পালা। আমরা খুবই সাবধানতার সঙ্গে আস্তে আস্তে এই পাহাড় থেকে নিচে নামলাম। এই পাহাড় থেকে নামার সময় আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। নিচে নামার পর আমরা টের পাই আমাদের গ্রুপের একজনের পায়ে জোকে কামড় দিয়েছে। আমরা বুঝতেই পারিনি। আপনারা খুবই সাবধানতার সাথে চলবেন এবং খালি পায়ে হাঁটবেন না। এখানকার লোকাল মানুষজনের কাছে আমরা জানতে পেলাম এই গাছের পাতা রস করে দিলে ক্ষত স্থানে রক্ত পড়া বন্ধ হয়। আমরা যথারীতি তাই করলাম এবং কিছুক্ষণ পরে রক্ত পড়া অনেকটাই কমে গেল। কিছু সময় রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদের এবারের গন্তব্য নূরজাহান টি গার্ডেন। রাস্তার দুই পাশে সারি সারি চা বাগান, পথ যেখানে গন্তব্যের চেয়েও সুন্দর। কিছুক্ষণ পরে আমরা নিলাম 1 কাপ চায়ের বিরতি। চা বাগানের ঠিক পাশেই 1 কাপ চা। সারাদিন কাজ শেষ করার পর এখন তাদের বাড়ি ফেরার পালা। তাদের সাথে সাথে আমাদেরও এবার ঢাকা ফিরে যাওয়ার পালা। শ্রীমঙ্গল শহরের দিকে যেতেই পথে পড়ল রাবার বাগান। শহরে এসে আমরা আবারও চলে আসলাম পানসি রেস্টুরেন্টে। এখান থেকে আমরা আমাদের রাতের খাবার খেয়ে নিব। রাতের খাবার শেষ করার পর শ্রীমঙ্গল শহরটা আমরা ঘুরে দেখলাম। ছোট্ট শ্রীমঙ্গল শহর দেখতে দেখতে আমাদের ট্রেনের সময় হয়ে গেল। আমরা চলে আসলাম স্টেশনে। আমরা আগে থেকেই আমাদের টিকিট কেটে রেখেছিলাম। এই ছিল আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের গল্প। দেখা হবে আবার অন্য কোনো পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন।